আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন তার প্রত্যেককে ইউরেন ক্যামোফার ইউটিউব চ্যানেল এবং বিকি টিমের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যেই নিয়ে কথা বলবো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমরা একটু ডিসেন্ট্রালাইজড নতুন একটি সাইট নিয়ে কথা বলতে চলেছি। আমরা সরাসরি চলে যাব কথা না বাড়িয়ে tornado.iu অফিসিয়াল পিডিএফ ইংলিশ যেই পিডিএফটা ম্যাট্রিক্স ইনকাম বা আমাদের লেভেল ইনকাম যেগুলোতে আছে প্রথম পিডিএফে। তো এখানে কিন্তু দেখানো যাইতেছে যে এটি ওয়েলকাম টু tornado.iu, ঠিক আছে। তো আমাদেরকে tornado.iu কী করছে, ওয়েলকাম জানিয়েছে প্রথমে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে 100% এটা ডিসেন্ট্রালাইজড। আপনারা যদি এটা কিন্তু ডিসেন্ট্রালাইজড বন্ধুরা, 100% ডিসেন্ট্রালাইজড এবং সেন্ট্রালাইজড যদি আপনি জানেন কখনো অনলাইন সেটা কাজ করে প্রতারিত হবেন না, ঠিক আছে। তো এর জন্য এই সেন্ট্রালাইজড হলো এবং ডিসেন্ট্রালাইজড দুইটা সাইডে অনলাইনে কাজ করার মধ্যে বিশেষ করে, ঠিক আছে। তো সেন্ট্রালাইজ হলো আপনি কোনো মালিকের হাতে যেটা কেন্দ্র থেকে পরিচালিত হয় এবং ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীকরণ যেটা পাবলিকের হাতে ক্ষমতা থাকবে। এর থাকার সুবিধা ডিসেন্ট্রালাইজ সুবিধা হলো আপনার কোনো মালিক থাকবে না, আপনার টাকা কোনো আটকে দিতে পারবে না, ঠিক আছে। বা মালিক যেটা আপনার উইডোটা আটকে দিতে পারবে না, ঠিক আছে। কোনো উইডো সিস্টেম নেই এখানে, ঠিক আছে, যেটা পুরো ব্লক চেনের মাধ্যমে পরিচালিত হয়। তো তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে এটা পরিচালিত হবে। স্মার্ট কন্ট্রাক্টটি একটা প্রোগ্রাম যেটা কোডিংয়ের মধ্যে পরিচালিত হয় রোবোটিক সিস্টেমে। তো স্মার্ট কন্ট্রাক্ট যেমন আপনার উদাহরণ হিসেবে ক্যালকুলেটার কথা বলতে পারেন। যে ক্যালকুলেটার কিন্তু বাজার থেকে ক্যালকুলেটার নিয়ে আসলে কিন্তু সেটি 1+1 এখানে কত হয়, 2 হয়, ঠিক আছে। তো এটি কীভাবে হয়, অটোমেটিক এটি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে বন্ধুরা। হ্যাঁ, তো এটি আপনার অটোমেটিক রোবোটিক সিস্টেমে চলে, এটি আপনার স্মার্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। আমাদের সিস্টেম কিন্তু সম্পূর্ণ স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের তারপরে এখানে হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে। তারপরে হোয়াট ইজ ইউএসডিটি, ইউএসডিটি আমরা এখানে কিন্তু ইউএসডিটি ইনকাম করে নিতে পারবো, ঠিক আছে। ইউএসডিটিটা কি, এটা ডলার কারেন্সি, মানে একটি বৈদেশিক মুদ্রা ইউরোপে, ঠিক আছে, যেটা পুরো বিশ্বের মধ্যে চলে, ঠিক আছে। সেটা আমরা এখান থেকে ইনকাম করে বাংলা টাকায় বা যে কোনো দেশের টাকায় নিয়ে নিতে পারবো। তারপরে এই স্মার্ট কন্ট্রাক্টের সুবিধা কী, এখানে যে স্মার্ট কন্ট্রাক্ট এটার আমাদের সুবিধাটা কী, ঠিক আছে। এখানে প্রথমে যদি দেখেন এখানে নো কোম্পানি নো অ্যাডমিন, মানে কোনো কোম্পানি থাকবে না, কোনো অ্যাডমিন থাকবে না, ঠিক আছে। আপনার যে সেখানে করবে সেই মালিক এখানে। তারপরে P2P পেমেন্ট, ঠিক আছে। 2 নম্বর আছে P2P পেমেন্ট। P2P পেমেন্ট কি, এখানে তার হচ্ছে P2P পেমেন্ট। P2P পেমেন্ট হচ্ছে এখানে আপনার কোনো লেনদেন যেটা আপনি ইনকাম করবেন সাথে সাথে আপনার পেয়ার টু পেয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে চলে আসবে যা ইনকাম করবেন, ঠিক আছে। কোনো হস্তক্ষেপ থাকবে না। তার ফুলে ডিসেন্ট্রালাইজড পরবর্তীতে, ঠিক আছে। ফুলে ডিসেন্ট্রালাইজড মানে এখানে এটা একদম বিকেন্দ্রীকরণ, প্রত্যেকটা নেটওয়ার্ক ব্লক চেনের মাধ্যমে পরিচালিত হবে, একদম ব্লক চেনের মাধ্যমে পুরোপুরিভাবেই, ঠিক আছে। 1% কম না। তারপর 100% ডিস্ট্রিবিউশন, তারপর 100% ডিস্ট্রিবিউশন, পুরো যে ইনকামটা আছে এটা পুরোটাই বন্টন করে দেওয়া হবে, ঠিক আছে। তো বিগত প্ল্যাটফর্মে যদি আপনি দেখেন বিভিন্ন সাইটে এগুলো কী করছে, বিভিন্ন ফান্ডের টাকা কিন্তু সরিয়ে নিয়েছে, বাট এখানে কিন্তু এটি হবে না, 100% ডিস্ট্রিবিউশন হবে। বা ওয়েব থ্রি টেকনোলজি, ওয়েব3 এখানে কিন্তু মানে এটা প্রো আপডেট ভার্সন যেটা, ঠিক আছে, এটার মাধ্যমে পরিচালিত হবে। তারপর আল্ট্রা প্রো টেকনোলজি, একদম সমস্যা কিন্তু এখানে আল্ট্রা প্রো টেকনোলজি। বিগত যেই সব ডিসেন্ট্রালাইজ সাইট আছে সেগুলো কিন্তু আল্ট্রা প্রো টেকনোলজি ইউজ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই। বা তো আমাদের আল্ট্রা প্রো টেকনোলজি এটার মধ্যে থাকবে আমাদের tornado.iu ওয়েবসাইটের মধ্যে, তো ইনকাম সাইটের মধ্যে। এটার মধ্যে থাকার সুবিধা হচ্ছে এখানে আমরা tornado.iu মধ্যে হচ্ছে আমরা একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, বিভিন্ন গ্রুপ করতে পারবো, মেসেজ দিতে পারবো, ঠিক আছে। তারপরে এখানে তার ভেরিফিকেশন স্মার্ট কন্ট্রাক্ট, আমাদের এই সাইটটার যেই স্মার্ট কন্ট্রাক্টের ভেরিফিকেশন কী দিয়ে করা হয়েছে, ওপি ভেরিফাইড করা আছে, ড্যাপ সাপোর্টেড আছে, মানে বিভিন্ন যেই পপুলার জনপ্রিয় যেই ক্রিপ্টোকারেন্সিগুলো আছে এগুলো দ্বারা আমাদের এটা ভেরিফিকেশন করা আছে। তারপরে যদি আমি নিচে দিকে যাই, এখানে আমাদের আরেকটি চমক হচ্ছে, এখানে ফ্রি এয়ারড্রপ দেওয়া হবে। ফ্রি এয়ারড্রপ মানে বিভিন্ন যে টোকেনগুলো দেওয়া হয় এয়ারড্রপগুলো, পরবর্তীতে এগুলো পেমেন্ট পাওয়া যাবে টোকেনের মাধ্যমে। এগুলো কিন্তু প্রথম শুধু 10,000 পিপলস উইল গেট ফ্রি 10 টোকেন ইচ ফর রেজিস্টার অনলি, মানে এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে যারা যারা অ্যাকাউন্ট করবে 10,000 ব্যক্তির ভিতরে প্রথম তারা কিন্তু 10টা টোকেন করে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু এই কারণে কিন্তু সবার আগে যারা করবে তারাই পাবে, ঠিক আছে। হাউ টু স্টার্ট, এখানে কিন্তু আমরা কীভাবে, তো এখানে রেজিস্টার করবো বা শুরু করবো এগুলো অফারটা নেওয়ার জন্য বা আমরা এখানে ইনকাম করার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু হাউ টু স্টার্ট, এখানে কিন্তু টু স্টার্টের জন্য এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে উইথ tornado.iu-তে ইউ উইল নিড, তো আপনার প্রয়োজন হবে বিএনবি উপি বিএনবি ফর গ্যাস হিসেবে এবং ইউএসডিটি লাগবে যেই মুদ্রাটা ডলারটা ফর স্তর অ্যাক্টিভেশনের জন্য, ঠিক আছে। তো আমাদের রোড ম্যাপ এখানে কিন্তু আবার রোড ম্যাপ বা বাটন রোড ম্যাপ, ঠিক আছে। তো এখানে এবার মাধ্যমে কিন্তু একটা
সাইড বাজে একটা বিষয় কিন্তু আমার ভবিষ্যতে কী থাকবে না থাকবে সব কিছু জানা যায়, ঠিক আছে। এটা রেজিস্ট্রেশন প্রথমে থাকবে, এটা রেজিস্ট্রেশন, ঠিক আছে। তারপরে এফ ক্লাব ম্যাট্রিক্স আসবে, তারপরে 3 নম্বর আসবে এক্স ক্লাব ম্যাট্রিক্স, তারপরে জি ক্লাব ম্যাট্রিক্স, তারপরে রয়্যালিটি র্যাঙ্ক আসবে, তারপরে রয়্যালিটি স্যালারি আসবে, যে মাসিক বেতনটা, তারপর টোকেন ইয়ারড্রপ আসবে, হ্যাঁ টোকেন ইয়ারড্রপ যেটা, তারপর ডেক্স আসবে, তারপর টোকেন ট্রেডিং আসবে, যে টোকেনগুলো পাওয়া হবে এইগুলো ট্রেডিং হবে। তারপরে কিন্তু বিলিয়নার এফ ক্লাব আসবে, তারপরে বিলিয়নার এক্স ক্লাব আসবে, তারপরে বিলিয়নার জি ক্লাব আসবে, ঠিক আছে। প্রত্যেকটা আমাদের ধাপে ধাপে আসে পড়বে। তারপরে কিন্তু এখানে কিন্তু ওই যে বিলিয়নার জি ক্লাবের পর বিলিয়নার স্যালারি আসবে, বিলিয়নার এক্স ক্লাব, বিলিয়নার জি ক্লাব, তারপর বিলিয়নার স্যালারি, তারপর টোকেন বেস্টিং আসবে, তারপর ব্লকচেন আসবে, তারপর এক্সচেঞ্জার দিয়ে তাদের রোডম্যাপটাই শেষ করবে বন্ধুরা, ঠিক আছে, এক্সচেঞ্জের মাধ্যমে। তারপরে কিন্তু নিচের দিকে পরবর্তী ধাপে এখানে দেখা যেতেছে কিন্তু ডিস্ট্রিবিউশনটা কীভাবে হবে। এখানে প্রথমে কিন্তু স্লটটা কিন্তু স্লট যেই ডলারটি দিয়ে এটা কিন্তু 40% যাবে ম্যাট্রিক্সে, এফ এক্স জি ক্লাব প্রত্যেকটা, ঠিক আছে। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে সেমভাবে চলে যাবে। তারপরে এখানে তারপরে 40% চলে যাবে লেভেল ইনকামে, ঠিক আছে। আর তারপর 20% চলে যাবে রয়্যালিটি বা মাসিক বেতনের জন্য। এখানে যদি আমি উদাহরণ হিসেবে বা এখানে আছে $2.5, এখানে যদি $2.5 দিয়ে স্তর ওপেন করে, $2.5 40% চলে যাবে ম্যাট্রিক্সে, ঠিক আছে, স্তরটার মধ্যে এফ এক্স বা জি ক্লাবের মধ্যে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা প্রোগ্রাম আমাদের কাজ থাকবে প্রথমের দিকে, ঠিক আছে, 3টা প্রোগ্রাম থাকবে। তো এর মধ্যে 40% মানে $2.5 $1 চলে যাবে ম্যাট্রিক্সে, তার $1 চলে যাবে লেভেল ইনকামের জন্য। আর ঠিক আছে, জেনারেশন যে 10 জেনারেশন আমরা ইনকাম পাবো এটার মধ্যে, আর 20% মানে 50 চলে যাবে রয়্যালিটি ফান্ডে মাসিক বেতনের জন্য, ঠিক আছে। আর এখানে কিন্তু লেভেল ইনকাম যেটা বলা আছে, লেভেল ইনকামের জন্য যে 40% চলে যাবে এখানে, এই আর 50%, 40%-এর 50% কিন্তু এখানে ফার্স্ট লেভেলে চলে যাবে, সেকেন্ড লেভেলে কিন্তু চলে যাবে, সেকেন্ড লেভেলে চলে যাবে 10%, এবং থার্ড পরবর্তী যে আসবে তার এখানে চলে 3%, তারপর যে জনবে তার থেকে 5%, এইভাবে এখানে 10 জনের নিচের 10 জন থেকে কিন্তু ইনকাম করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে কিন্তু এফ ক্লাব ম্যাট্রিক্সটা কিন্তু এখানে আমরা $8 দিয়ে মাত্র শুরু করতে পারবো, তারপর $5, তারপর $10, ঠিক আছে। এখানে কিন্তু স্তরের প্রাইসটা কিন্তু একদমই কম আছে, যেগুলো সহজে নিতে পারবে, ঠিক আছে, সহজে। তারপরে এখানে এক্সপেনশন এগুলো কিন্তু দেওয়া হয়েছে, ওয়েব নোড স্তর থাকবে এখানে। তারপরে এখানে কিন্তু 13579 ইজ ফর F14 ম্যাট্রিক্স, মানে স্তর নাম্বারটা 1 3। আমি যদি বাংলায় বলি সহজে, তাহলে কিন্তু এই যে বিজয়গুলা মানে 1 3 5 7 9 এই বিজয় সংখ্যাগুলো কিন্তু নন ওয়ার্কিং প্রোগ্রাম বন্ধুরা, ঠিক আছে। তো নন ওয়ার্কিং ইনকাম আর নিচের যেই নাম্বার 2 4 6, ঠিক আছে, 2 4 6 কিন্তু এখানে 2 4 6 8 ইজ ফর F2 ম্যাট্রিক্স, যেটা ওয়ার্কিং স্লট, ঠিক আছে। কোনো ইনকাম নিজের কাজ করে যে ইনকাম আসবে এই ওয়ার্কিং ইনকাম, ঠিক আছে। 2 4 6 2 4 6 বাংলায় বলি এখানে 2, তারপর হলো আপনার 2 4, তারপর হলো 2 4 6 8, এগুলো কিন্তু বেশ জোরগুলা কিন্তু ওয়ার্কিং স্লট, ঠিক আছে। এখানে নিচের দিকে বর্ণনা আর বিস্তারিত দেওয়া হয়েছে। এখানে কিন্তু F14 বা F14 ম্যাট্রিক্সটা কীভাবে কাজ করবে, এখানে F14 ম্যাট্রিক্সটা কাজ করবে। এখানে এই ব্যক্তিটা যদি আপনি দেখেন, এখানে যদি কোনো ব্যক্তি এসে বসে, হ্যাঁ, এখানে সবুজটার মধ্যে কোনো ব্যক্তি এসে বসলে না, মানে এখানে যদি এই ব্যক্তিতে আপনি হন, এখানে যদি কোনো ব্যক্তি এসে বসে, পুরোটা দেখা যেতেছে না মনে হয় এখানে, আচ্ছা। আর এখানে যদি কোনো ব্যক্তি এসে বসে, এর 20% চলে যাবে এখানে, আর 30% চলে যাওয়ার পরে তারপরে 50% চলে যাবে আপনার কাছে, ঠিক আছে। তার পরবর্তীতে যদি এই বেগুনি কালার কোনো লোক বসে, এখানে আর সবুজ কালারে চলে যাবে 20%, আপনার কাছে 30%, আপনার উপরে চলে যাবে 50%, ঠিক আছে। তারপরে সবুজ কালার যদি কোনো ব্যক্তি এসে বসে, এখানে চলে যাবে 20%, তার উপরে আপনার চলে যাবে 30%, এর উপরে আপনার চলে যাবে 50%, সেমভাবে, ঠিক আছে। আর এই আপনার এই যে স্তরগুলা পুরোটার ভিতরগুলা কিন্তু বরাট আপনার রেফারের মধ্যে হবে না, শুধু এখানে কিন্তু নন ওয়ার্কিং হিসেবে কাজ করবে, যেহেতু এখানে আপনার আপলাইন এবং তার আপলাইন, ঠিক এবং তার আপলাইনের ক্রস লাইন মানে যা তার টিম, এবং আপনার উপরের আপলাইনের ক্রস লাইন মানে তাদের টিম থেকে আপনার ইনকামটা আসবে, ঠিক আছে। এবং আপনার ডাউনের টিম থেকেও এখানে ভিতরগুলা বরাট হবে, ঠিক আছে, বরাট আপনি ইনকাম দেবে, ঠিক আছে। তার পরবর্তী ধাপে আছে আমাদের F2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো F2 ম্যাট্রিক্সের মধ্যে আপনার ওয়ার্কিং ইনকাম বলা হয়েছিল এখানে, ঠিক আছে। উপর দিকে যদি দেখেন এটা কিন্তু ওয়ার্কিং ইনকাম ছিল, ঠিক আছে। এইগুলো কিন্তু জোর সংখ্যার মধ্যে পড়ছিল, এটা ওয়ার্কিং ইনকাম। আপনার কাজ করার মাধ্যমে আপনার কাজ করার মাধ্যমে ইনকামটা আসবে পুরোপুরি। এখানে কিন্তু 100% ইনকামটা আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি এখানে এসে জয়েন হয়, আপনার কিন্তু পুরো 100% ইনকাম আপনার চলে যাবে। আর পরবর্তী
যেই পরবর্তী জয়েনিং ইনকামটা আপনার আপলাইনে চলে যাবে। সেভাবে আপনার ডাউনলাইন থেকেও কিন্তু এখানে কিন্তু আইসা আপনার এখানে আপনার ডাউনলাইনের কিন্তু রিসাইকেল হয়ে আপনার এখানে ফ্রিতে চলে আসবে। আর এই রিসাইকেলের যেই সাদা কালার যে রিসাইকেলটা, এটা হলে খালি হবে আপনার ঘরটা এখানে আবার নতুন করে মেম্বার আসার জন্য, ঠিক আছে। তো এখানে রিসাইকেলটা শুধু আপনার মাধ্যমে না, রিসাইকেলটা আপনার ডাউন এইখান থেকে আপনার রিসাইকেলটা হয়ে আপনার এনে চলে যেতে পারবে, ঠিক আছে, শুধু আপনার মাধ্যমে জয়েনিং না করেও, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে এক্স ক্লাব ম্যাট্রিক্স আছে আমাদের, পরবর্তীতে আসবে আমাদের এখানে এক্স ক্লাব ম্যাট্রিক্স, ঠিক আছে। এক্স ক্লাব ম্যাট্রিক্সটা কীভাবে, সেমভাবে এখানে $2.5 দিয়ে শুরু করা যাবে, $5 প্রত্যেকটা স্লটের প্রাইস কিন্তু সেম। এফ ক্লাবের মধ্যে এক্স ক্লাবের মধ্যে সেমই, ঠিক আছে। এখানে কিন্তু 9টা স্লট আছে সেম, স্লট নাম্বার 1, 2, 5, 1, 3, 5, 7, 9 সেমভাবে স্লটগুলো কিন্তু বিজয় সংখ্যাগুলো কিন্তু X39 বা X39 ম্যাট্রিক্স, যেটা নন ওয়ার্কিং বলা হয়েছে, ঠিক আছে, সেমভাবে। আর স্লট নাম্বার 2, 4, 6, 8 এগুলা জোর সংখ্যাগুলা X3 ম্যাট্রিক্স বা ওয়ার্কিং স্লট, ঠিক আছে, সেমভাবে। এখানেও যদি আমি X39 বা X39 ম্যাট্রিক্স দেখাই সেমভাবে, এখানে কিন্তু এখানে যদি কোনো ব্যক্তি বসে, এখানে যদি নিচের দিকে কেউ ব্যক্তি করে, আর বেগুনি কালার চলে যাবে 20%, এখানে আসবে সবুজ কালার চলে যাবে 30%, আপনার এখানে 25% চলে আসবে বন্ধুরা, ঠিক আছে। তারপরে যদি বেগুনি কালার কোনো ব্যক্তি এসে বসে, এখানে চলে যাবে সবুজ কালার চলে যাবে 20%, আপনার এখানে 30%, আপনার উপরে চলে যাবে 25%, ঠিক আছে। সেমভাবে আবার এখানে এইভাবে আসবে, ঠিক আছে। তারপরে এই সবুজ কালারে বসলে আপনার এখানে 20%, আর আপনার উপরে 30%, এর আর উপরে 50% চলে যাবে সেমভাবে, ঠিক আছে। আর এইগুলাতেও সেমভাবে মেম্বারগুলা আপনার আপলাইনের টিম থেকে এবং আবার আপলাইন যে আছে ওনার আপনার ক্রস লাইনের মানে আপনার টিম, ওনারও টিম থেকে মেম্বারগুলো এসে বসবে, এবং আপনার ডাউনের টিম থেকে এখানে মেম্বারগুলো এসে বসতে পারবে, ঠিক আছে। এখানে মেম্বারগুলো বসবে অটোমেটিক, ঠিক আছে। তারপরে এখানে X3 ম্যাট্রিক্স, যেটা বলা হয়েছে ওয়ার্কিং ম্যাট্রিক্স এক্স ক্লাবের মধ্যে। তো এখানে ইউ ব্যক্তিটা যদি আপনি হন, এখানে 100% আপনার ইনকাম আপনার এখানে চলে যাবে। আর দ্বিতীয় নাম্বারের টাকাটা আপনার এখানে চলে আসবে। তৃতীয় নাম্বারের সাদা ঘরটা রিসাইকেল হয়ে উপর আপনার চলে যাবে, ঠিক আছে। এবং ঘরটা খালি করে দিবে আবার আপনার ইনকাম করার জন্য। তো আপনি সেমভাবে আপনার ডাউন থেকেও কিন্তু রিসাইকেলের মধ্যে আপনার এখানে ইনকাম চলে আসবে। এখানে কিন্তু শুধু আপনার যে রিসাইকেলটা সেমভাবে আপনার ডাউনের থেকে এখানে বসে আপনার উপরে চলে যেতে পারবে, ঠিক আছে, চলে যাবে, শুধু আপনার আপনার জয়েনিংয়ের মাধ্যমে না, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আছে জি ক্লাব ম্যাট্রিক্স, মানে আপনার ম্যাজিক ইনকাম বলতে পারেন জি ক্লাব ম্যাট্রিক্সকে। এখানে কিন্তু আপনার শুধু $2.5 দিয়ে শুরু করে, আপনার কোনো পার্টনার থাকুক বা না থাকুক, আপনার কোনো টিম বা না থাকুক, আপনার $2.5 দিয়ে শুরু করে এখান থেকে কিন্তু $204 পর্যন্ত আপনি ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু কীভাবে কাজ করবে, এখানে প্রথমে এখানে দেখানো হয়েছে একজন অ্যাকাউন্ট হওয়ার মাধ্যমে এখানে 10টা ওয়ালেট, 10 জনের ওয়ালেটে কিন্তু ইনকাম পাবে, ঠিক আছে। এখানে $1 কীভাবে ইনকামগুলো দিবে, এখানে কিন্তু প্রথমে আপনার প্রথম রিসাইকেলে এখানে 2জন করে মেম্বার বসবে, প্রথম 2জন করে মেম্বার বসার মধ্যে 10 চেন করে আপনার এখানে 20 চেন দিবে। এখানে মানে দ্বিতীয়বার এখানে আপনার এখানে 4 জন করে বসে এখানে 10 চেন করে 40 চেন দিবে। তারপরে তৃতীয় নম্বরে থার্ডে আপনাকে 8 জন করে বসে এখানে 10 চেন করে 80 চেন দিবে। চতুর্থ নম্বরে আপনি এখানে 16 জন করে বসে 10 চেন করে $1.60 দিবে। প্রথমে $0.60 দিবে। পঞ্চম নম্বরে এখানে 32 জন করে বসে এখানে 10 চেন করে এখানে $3.20 দিবে। 6 নম্বরে এখানে 64 জন করে বসে এখানে 10 চেন করে এখানে $6.4 দেবে, ঠিক আছে। এখানে 7 নম্বরে 128 জন করে বসে এখানে 10 চেন করে $12.80 দিবে। 8ম নম্বরে এখানে 256 জন করে বসে এখানে 10 চেন করে $25.60 দিবে। 9ম নম্বরে এখানে 9 নম্বরে এখানে আপনার 512 জন 10 চেন করে 512 জন আপনার স্টলে বসে 10 চেন করে $51.20 দেবে। 10ম নম্বরে আপনার এখানে 1024 জন করে বসে 10 চেন করে এখানে $102.40 দেবে, ঠিক আছে। এখানে সর্বমোট ক্যালকুলেশন করলে এখানে $204 হবে। $204 ইনকাম করে নিতে পারবেন মাত্র $2.5 দিয়ে, ঠিক আছে। এই সেমভাবে আপনাদের যদি নিচের দিকে দেখেন 9 নম্বর স্তর মানে সর্বশেষ স্তর দিয়ে $640 দিয়ে ইনকাম দিয়ে কিন্তু এখানে $52,377 ইনকাম করে নিতে পারবেন। কীভাবে? এই সেমভাবে প্রথম বারের মতন আপনাকে 2 জন মেম্বার করে এসে বসে $25.60 করে $51.20 দিবে। দ্বিতীয়বারে এখানে 4 জন করে এসে বসে $25.60 করে $102.40 দিবে। থার্ড নম্বরে বা তৃতীয় নম্বরে এখানে 8 জন করে বসে এখানে $25.60 করে
$204.80 দেবে। চতুর্থ নম্বরে এখানে 16 জন করে এসে বসে এখানে $25 করে $490.60 দেবে। পঞ্চম নম্বরে এখানে 32 জন করে এসে বসে 32 জন করে এসে বসে এখানে $25.60 করে এখানে $819.20 দেবে। ষষ্ঠ নম্বরে এখানে 64 জন করে $25.60 করে $1638.40 দেবে। সপ্তম নম্বরে এখানে 108 জন করে এখানে $25.60 করে এখানে $3276.80 দেবে। অষ্টম নম্বরে এখানে 256 জন করে বসবে, 256 জন করে বসানো দেবে $25.60 করে দিয়ে $6553.60 দেবে। এবং নবম নাম্বারে এখানে 512 জন বসবে, নবম নাম্বার 512 জন বসে এখানে $25.60 করে $13,160.20 দেবে। তারপরে দশম নম্বর এখানে 1024 জনের মাধ্যমে $25.60 করে দিয়ে এখানে $26,204.40 দেবে। এই পুরোটা কিন্তু এখানে যে ইনকামগুলো দাবি করে নিতে পারবেন, এখানে $52,377 ইনকাম করে নিতে পারবেন, ঠিক আছে, যেটি একমাত্র আমাদের tornado.io মাধ্যমে পসিবল এমন ম্যাজিক ইনকামটি। এর পরবর্তী ধাপে এখানে লেখা আছে হাউ টু স্টার্ট, মানে কীভাবে শুরু করবেন। এখানে অ্যাড ফান্ডের ওয়ালেট ইউজডি ওপিবিএনবি এবং বিএনবি, ওপিবিএনবি অ্যান্ড ওপিবিএনবি নেটওয়ার্ক, ঠিক আছে, ইউজডিটি ওপিবিএনবির আর ওপিবিএনবি বিএনবি লাগবে, ঠিক আছে। কানেক্ট ইউর ওয়ালেট পেস্ট আইডি অফ আপলাইন অ্যান্ড অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট। একজন আপলাইন লাগবে এবং আইডিটা অ্যাক্টিভ করতে $1 লাগবে এবং আপনার একজন আপলাইনের রেফারেল লাগবে, ঠিক আছে। তারপর স্টার্ট আর্নিং ফ্রম ডে 1, ঠিক আছে। এখানে এই টাস্টোলেট বা মেটামাস্ক, টোকেন পকেট বা সেফপালে এগুলো দিয়ে কিন্তু আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। এই প্রত্যেকটা দিয়ে আপনি এখানে কিন্তু কাজটা করতে পারবেন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি দিয়ে, যেখানে ডলার জমা হয়ে থাকে, ঠিক আছে। এটার মধ্যে দিয়ে আপনি কাজটা করে নিতে পারবেন। এরপর যদি চলে আসলাম আমাদের রয়্যালিটি টর্নেডো রয়্যালিটি যে পিডিএফ মাসিক বেতনের আর মান্থলি স্যালারি বা মাসিক বেতনের যে পিডিএফ, এটার মধ্যে আমরা প্রতিদিনের কাজের পাশাপাশি মাস শেষে আমরা লাইফ টাইমের জন্য একটি এখানে থেকে মান্থলি স্যালারি অর্জন করে নিতে পারবো, যেটি একবার পেলে লাইফ টাইমের জন্য পেতেই থাকবেন। আপনার কাজ করেন বা না করেন, এখানে থেকে মাসিক বেতন করলে আপনি ইনকামটা করে নিতে পারবেন, ঠিক আছে। কীভাবে করবেন, এখানে কিন্তু বিভিন্ন র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্কের মাধ্যমে ইনকাম দেবে। প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ার, তারপরে চিফ ইঞ্জিনিয়ার, তারপর অফিসার, তারপর চিফ অফিসার, তারপর ডিরেক্টর, তারপর ক্যাপ্টেন। এগুলো র্যাঙ্ক রয়েছে মাসিক বেতনের জন্য। প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ইনকামগুলো কিন্তু মাসিক বেতনের অবশ্যই বেশি থাকবে, ঠিক আছে। তো কিছু বেশি থাকবে। তারপর এখানে কিন্তু অফিসার পদ থেকে কিন্তু আমাদের মাসিক বেতনটা শুরু হবে। এই দুইটা থেকে শুরু হবে না, কারণ এইখানে একদম ইজি, যে করে নিতে পারবে, ঠিক আছে। তো কীভাবে মাসিক বেতনটি পাবে, এখানে প্রত্যেকটা আমার যেই স্তরগুলো দেখাচ্ছি, এখানে এক্স ক্লাব, এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, প্রত্যেকটা স্তরের একটা করে স্তর নেওয়ার মাধ্যমে এখানে ইঞ্জিনিয়ার হয়ে যাবে একজন ব্যক্তি। তারপরে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কে যাওয়ার জন্য এখানে সেলফ আপডেট, মানে নিজের আপনার স্তরে এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাবের এখানে 2+2+2 করে স্তর নিতে হবে। এবং আপনার ডিরেক্ট পার্টনার 15 জনকে, আপনার ডিরেক্ট পার্টনার কিন্তু এখানে 15 জনকে, ডিরেক্ট পার্টনার এখানে 15 জনকে ইঞ্জিনিয়ার র্যাঙ্কে আনতে হবে। আপনি যেভাবে ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার ডিরেক্ট 15 জনকে সেভাবে ইঞ্জিনিয়ার করতে হবে, ঠিক আছে। মাত্র আপনি 15 জন নিয়ে কিন্তু এখানে কাজ করতে পারবেন ভালো, দেখে আপনার 15 জন হলে হবে। আপনার হাজার অন্য সব প্ল্যাটফর্মের মধ্যে হাজার টিম নিয়ে এখানে কাজ করতে হবে না, ঠিক আছে। পার্টনার নিয়ে কাজ করতে হবে না। সেলফ আপডেট, এখানে আপনি যখন 4টা করে স্তর নেবেন এবং ডিরেক্ট পার্টনার আপনার 12 জন চিফ ইঞ্জিনিয়ার করবে, তখন আপনি অফিসারে চলে যাবেন, আপনার মাসিক বেতন শুরু হয়ে যাবে। বা তারপর 12 জন, আপনি যেভাবে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন, ঠিক সেভাবে আপনি মাত্র 12 জনকে চিফ ইঞ্জিনিয়ার করে দিবেন আপনি, এবং 4টা স্তর নেবেন, আপনি কিন্তু এখানে অফিসার হয়ে যাবেন। আপনার মাসিক বেতনটা একবার পাইছেন, আপনার লাইফ টাইমের জন্য এখান থেকে মাসিক বেতনটা করে নিতে পারবেন, ঠিক আছে। মাসিক বেতনটা নিয়ে নিতে পারবেন, কাজ করেন আপনি, তারপর না করেন, তারপরে কিন্তু অফিসার হয়ে যাবেন। তারপর চিফ অফিসার হতে হলে আপনাকে চিফ অফিসার বলে এখান থেকে আর একটু মাসিক বেতন বেশি থাকবে। এখানে চিফ অফিসার হতে গেলে আপনাকে 6টা স্তর ওপেন করতে হবে। এবং ডিরেক্ট পার্টনার আপনাকে 8 জনকে, আপনি যেভাবে অফিসার হয়েছেন সেমভাবে আপনি 8 জনকে, মাত্র 8 জনকে কিন্তু অফিসার করলে হইতেছে, ঠিক আছে, সেমভাবে। তারপর চিফ অফিসার হওয়ার পর আপনি যখন ডিরেক্টর হবেন, তখন আপনাকে 8টা করে স্তর ওপেন করতে হবে। এবং ডিরেক্ট পার্টনারের আপনার 4 জনকে, যেভাবে আপনি চিফ অফিসার হয়েছেন ঠিক সেমভাবে 4 জনকে চিফ অফিসার করতে হবে, ঠিক আছে। এবং ক্যাপ্টেন হতে হলে আপনাকে 9টা এবং 9টা করে স্তর, প্রত্যেকটা এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাবের 9টা স্তর দিতে হবে, এবং ডিরেক্ট পার্টনার, ঠিক আছে।
এবং দুটা ডিরেক্টর র্যাঙ্ক থাকতে হবে। মানে আপনি যেভাবে ডিরেক্টর হয়েছেন সে মাত্র 2জনকে ডিরেক্টর হলে আপনি ক্যাপ্টেন সর্বোচ্চ ইনকামটা এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে অলরেডি ফেস 1 বা আপনার প্রথম যে মাসে যে ইনকামটা বেতনটা দেবে সেটা হলো আপনার এখানে স্যালারি ফেস 1 এক্সপেনশন, ঠিক আছে। হয় 0 থেকে বা একজন পার্সন অ্যাচিভ ক্যাপ্টেন করবে তখন 25% স্যালারি উইল বি ডিস্ট্রিবিউটেড, মানে 25% স্যালারি দেওয়া হবে ফান্ড এবং 75% ফান্ড ফর নেক্সট লেভেল নেক্সট মান্থ স্যালারি এবং 75% পরবর্তী মাসের জন্য চলে যাবে, ঠিক আছে। এবং 5 থেকে 5% করে দিবে এবং 25% এভাবে তারপরে কিন্তু পরবর্তী মাসের জন্য 75% চলে যাবে। পরবর্তী যে কোনো সময় গেলে আপনি এখানে কিন্তু মাসিক বেতন নিয়ে নিতে পারছেন, কখনোই ডাউন হবে না, এরকম সিস্টেম করছে, ঠিক আছে। তার পরবর্তীতে মাসিক বেতনের মধ্যে যখন 10% করে দেওয়া হবে স্যালারি ফেস 2 এর মধ্যে, এখানে কিন্তু 2জন পার্সন অ্যাচিভ ক্যাপ্টেন, মানে যখন সর্বোচ্চ পর্যায়ে কেউ ক্যাপ্টেন হবে 2জন ব্যক্তি, এখানে 50% স্যালারি তখন উইল ডিস্ট্রিবিউট করা হবে এবং 50% ফান্ড ফর নেক্সট মান্থ স্যালারি এবং 50% পরবর্তী মাসের জন্য স্যালারির জন্য রেখে দেওয়া হবে, ঠিক আছে। এখানে কিন্তু 10% করে প্রত্যেক ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখানে কিন্তু তার পরবর্তীতে যখন স্যালারি ফেস 3 আসবে, স্যালারি ফেস 3 আসবে বা মাসে, তখন কিন্তু এই যখন তিনজন কিন্তু অথবা এর থেকে বেশি পার্সন অর মোর অথবা এর বেশি পার্সন অ্যাচিভ অর্জন করবে ক্যাপ্টেন সর্বোচ্চ পর্যায়ে যেটা র্যাঙ্ক, মাসিক বেতনের 75% স্যালারি উইল বি ডিস্ট্রিবিউটেড, 75% বেতন কিন্তু দেওয়া হবে এবং অ্যান্ড 25 মানে পার্সেন্ট ফান্ড ফর নেক্সট মান্থ স্যালারি, মানে পরবর্তী মাসের জন্য 75% কিন্তু রেখে দেওয়া হবে, ঠিক আছে। এখানে কিন্তু রেখে দেওয়া হবে, যেটা পরবর্তী রেখে দেবে পরবর্তী মাসের জন্য পেয়ে যাবে সবাই। তারপরে কিন্তু অফিসার এবং 15%, চিফ অফিসার ডিরেক্টর 15% এবং ক্যাপ্টেন 15% এবং ক্রিয়েটর কিন্তু 15% নিচ্ছে। এছাড়া অন্য কোনো এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে নিচের দিকে ক্রিয়েটর মিনারি যেটা নাম্বার 1, ক্রিয়েটর উইল গেট স্যালারি ফ্রম অনলি ক্রিয়েটর র্যাঙ্ক, এই ক্রিয়েটর র্যাঙ্ক থেকে শুধু স্যালারি নেবে, এছাড়া কোনো র্যাঙ্ক থেকে স্যালারি নেবে না, ঠিক আছে। এটা কিন্তু ডেভেলপ বা কিছু কাজ করার জন্য কিন্তু তার যে বেতন পড়ে, ঠিক আছে, প্রসিড ডেভেলপ করতে কিন্তু এখান থেকে সে কিন্তু 15% যে ক্রিয়েটর সুযোগ নিতেছে অন্য কোনো থেকে কিন্তু সে নিচ্ছে না, ঠিক আছে। হি উইল নট গেট স্যালারি ফ্রম আদার র্যাঙ্ক থেকে সে কিন্তু স্যালারি কোনো পাবে না, এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু উনি পাবে না, উনি এখানে বলা আছে। তারপর এই কিন্তু আপনি এটা বলতে পারেন, এখানে অফিসার যদি 15% পায়, চিফ অফিসার 15% পায়, ডিরেক্টর 15% পায়, ক্যাপ্টেনও যদি 15% পায়, তাহলে সবাইকে পাইল, ঠিক না। তাহলে মানুষ কী কারণে চিফ অফিসার যাবে বা ডিরেক্টরে যাবে। আসলে কিন্তু এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু 15% পাইলেও কিন্তু এখানে প্রথমে কিন্তু অফিসারে কিন্তু 100 জন থাকলে, অফিসারে যদি 100 জন থাকে, এই চিফ অফিসারে কিন্তু 50 জন আসবে, ঠিক আছে, সবাই আসতে পারবে না। আর চিফ অফিসারে 50 জন আসলে ডিরেক্টরে থাকবে 25 জন এবং ডিরেক্টরে যদি 25 জন থাকে তাহলে কিন্তু এখানে ক্যাপ্টেনে কিন্তু 5 থেকে সর্বোচ্চ 10 জন পড়ে থাকবে। তাহলে কিন্তু এখানে কিন্তু মেম্বারগুলো আস্তে আস্তে কমতেছে এবং যে বেতনটা এখানে বন্টকটাও কিন্তু আপনাদের কম হচ্ছে, যে কারণে আপনাদের বেতনটা কিন্তু একটু অবশ্যই বেশি থাকবে, একটা র্যাঙ্ক থেকে উপরে থেকে বেশি থাকবে, যে কারণে একটা সামঞ্জস্যপূর্ণ বেতনটা সবাই পাবে। আদার্স সাইডে কিন্তু এরকম সিস্টেম করা নাই বা একদম সর্বোচ্চ ইনকাম করার জন্য কিন্তু বা কম দেওয়া হয় বা একজনকে বেশি দেওয়া হয়, যার জন্য কিন্তু এরকম ইনকামটা হয় না, ঠিক আছে। বাট এখানে কিন্তু সবাইকে ভালো একটা সমান সুযোগ করে দিচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে শেষ অবধি দেওয়ার জন্য এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন এবং এই মুহূর্তে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।